তো তারপরে আরো একটা কাজ করতে পারি, সেটা হলো বাটন। ঠিক আছে, এই বাটনের ভিতর যদি আমি কোনো কিছু এরকম লিখি, সাপোজ সেভ, দেখেন দেখতে একই রকম সবগুলো। এটা সাবমিট, এটা বাটন, এটা রিসেট, সবই দেখতে একই রকম। ঠিক আছে, সাবমিট কোনো কিছু সাবমিট করার জন্য, এই যে ফর্মটা, পুরো ফর্মটা সাবমিট করার জন্য, এটা রিসেট করার জন্য। আর বাটন সাধারণত ইউজ হয় কোনো কিছু ওকে করার জন্য, ডান করার জন্য, এই জাতীয়। ঠিক আছে, আর যদি বাটনের পরে এখানে আপনি বলে দেন যে টাইপটা হবে সাবমিট, তাহলে সাবমিটের মতো কাজ করবে। যদি বলেন টাইপ হবে রিসেট, তাহলে রিসেটের মতো কাজ করবে। কিছু না দিলেও একটা নিচে এমনি একটা বাটন সব এড করবে। বুঝা গেছে? আচ্ছা, এবার ধরেন যে একটু বড় সড়ো কোনো টেক্সট লিখবেন, তার জন্য কি ব্যবহার করবেন? তো সেটার জন্য আমি ফাইল আপলোডের পরে সাপোজ একটা নোট লিখবেন, বিআর বা এইচআর একটা লাইন। এবার একটা কি লিখবেন? নোট। তো আপনি এটার জন্য একটা টেক্সট এরিয়া নিয়ে নেবেন। কি নিয়ে নেবেন? এই যে দেখছেন, এটা একটা টেক্সট এরিয়া, যা এরকম বড় ছোট করা যায়, যার ভিতরে প্রচুর পরিমাণ টেক্সট এভাবে আমি লিখে ভরে ফেলতে পারি। ঠিক আছে, তো ডিফল্ট ভাবে টেক্সট এরিয়ার মান আমরা ছোট বড় করতে পারি। তো কি করে করতে পারি? এখানে, ঠিক আছে, এখানে কি করতে পারি? কলাম। এই যে কলস, কলস মানে হলো কলাম, 100 দিয়ে দিলাম। ও বাবা, এই যে 100। আর রো দিয়ে দিতে পারি আমরা এরকম, রো সংখ্যা 100 দিলে মেলা বড় হয়ে যাবে। সেখানে আমি বলে দিলাম 15। ঠিক আছে, এখানে 15 রো আর 100 কলাম মিলে এটা। ঠিক আছে, এভাবে 100 পর্যন্ত হয়তো বা ধরবে, আর নিচে হয়তো বা 15টা ধরবে, 15টা। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তো এই ছিল সাধারণত ইনপুট। এই ছাড়া আরো ছোট ছোট কিছু ইনপুট আছে, যেমন সার্চ। সার্চ দেওয়ার জন্য ওরা বলে যে তুমি ইনপুট টাইপ টেক্সট তো ব্যবহার করতেই পারো, সেই সাথে কি ব্যবহার করো? সার্চ ব্যবহার করো। চলেন তো আমরা এখানে দেখে আসি যে এইচটিএমএল ইনপুট দিয়ে স্যার, এইচটিএমএল এর কি কি টাইপস এর আছে। তো বাটন আমরা দেখছি না? আচ্ছা, ইনপুট টাইপ বাটন, এমনি বাটন একই কথা। চেক বক্স দেখছি না? কালার, ডেট, ডেট টাইম লোকাল, একসাথে ডেট টাইম দুটোই দেখাই। ইমেইল, ফাইল। আচ্ছা, আর একটা আছে হলো কি? হাইট। তো এই হাইটটা আসলে কি করে? আমরা যদি কোনো কিছু ইনপুট টাইপ হাইট দিয়ে দিই, তাহলে সেই ইনপুটটাই থাকে না। যেমন এই যে ইনপুট টাইপ ফাইল ছিল না, এটা যদি আমরা হাইট দিয়ে দিই, তাহলে দেখেন এখানে কি ঘটবে। হয়ে গেল, হাইড হয়ে গেছে না? এখানে ছিল, এই টেক্সট এরিয়ার উপরে ছিল না? পেপার নাই, সেভ করি। গেল কই? ও আচ্ছা 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 আচ্ছা, এস করে গেছে। আচ্ছা, যাই হোক, কোনো কিছু হাইড, ও সরি, হিডেন, হিডেন, এই চলে গেছে না? আবার যদি আমি ফাইলে ফেরত আনি, তাহলে এখানে আবার চলে আসছে। তো এটা হলো হাইড করার জন্য। ইমেজ যদি কখনো ব্যবহার করেন, তাহলে কি হবে? সোর্স দিয়ে দেবেন, দিলে একটা ইমেজ দেখাবে। বোঝা গেছে? মান্থ ব্যবহার করতে পারেন, এই দুটো লেখা আমি নিচে নিয়ে দেখাচ্ছি। এই যে একটা ইমেজ, এটা হলো মান্থ নেওয়া। মান্থ নিতে পারেন, উইক নিতে পারেন। এটা হলো কোন মাস, শুধু মাস ইনপুট হবে এখান থেকে। ঠিক আছে? ইমেজের নিলে এখানে সোর্স দিয়ে দিতে, সোর্স দিয়ে আমরা যেভাবে ইমেজ নিয়েছিলাম ঠিক সেম, তাহলে ওখানে একটা ইমেজ দেখাবে।
অনেক সময় লাগে যে এরকম একটা ইমেজ চুজ করার পরে দেখবেন যে ভার্সিটি বা অন্য জায়গায় এরকম চুজ করার পরে দেখবেন এখানে একটা ইমেজ শো করে যাচ্ছে, যে ইমেজটা সিলেক্ট করছেন সেই ইমেজটা শো করেছে। এটা হলো ইমেজ শো দিয়ে দেখা এখানে। আচ্ছা, তারপরে এই যে মান্থের জায়গায় যদি উইক দিতাম, সপ্তাহ দেখাতো কোন সপ্তাহ হবে। এই দেখেন, এই যে আগস্টের প্রথম সপ্তাহ, এটা হলো দ্বিতীয় সপ্তাহ, এরপর একটা তৃতীয়, চতুর্থ, পঞ্চম, 7 দিন ধরে দেবে একটা সিলেক্ট। ঠিক আছে, তো সব মিলে এই বছরে 35তম সপ্তাহ। এই বর্তমান যে সপ্তাহ চলতেছে এটা হলো এই বছরের কততম সপ্তাহ সেটা দেখা যাচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, 31তম সপ্তাহ বর্তমান বছর, মানে এই যে এই সপ্তাহটা এই বছরে 31তম। আচ্ছা, তো এটা বুঝতে পারছি না। পাসওয়ার্ড দেখছি, রেডিও রেঞ্জ দেখছি, রিসেট দেখছি, সার্চ ইনপুট টাইপ সার্চ দেওয়া মানে যদি সার্চের ক্ষেত্রে এই যে যেমন আমরা বিভিন্ন সময় যে সার্চে এই যে ইনপুটটা ব্যবহার করি এটার জন্য। টেক্সট ব্যবহার করলে কোনো সমস্যা নেই, কোনো অতিরিক্ত নাই, ইউআরএলটা শুধু এর মধ্যে আলাদা। আচ্ছা, সার্চ সাবমিট দেখছি। টেলিফোন, যদি আমরা টেলিফোন নাম্বার নিতে চাই তাহলে টেলিফোন ব্যবহার করতে পারি, টেক্সটও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তবে নাম্বার ইউজ করবেন না, ফোন নাম্বারের ক্ষেত্রে নাম্বারের হয় না। কারণ যদি নাম্বার ইউজ করেন +880 দিতে পারবেন না, 0 দিয়ে শুরু করতে পারবেন না। ঠিক আছে, কারণ নাম্বারের 0 দিলে তো 0 মান নেই, উড়ে যাবে। ইউআরএল এইটাই শুধু বাদ পড়ছে, সেটা হলো কি ইউআরএল। আচ্ছা, যদি আমরা কোনো কিছু ইউআরএল নিই তাহলে কি হবে? এই যে এটা আছে ইউআরএল, তাই না? আমি এরকম বললাম গুগল দিয়ে এখানে ডেস্টিনেশন প্রসেস কি দিতে হবে, এখানে ইউআরএল দাও, বললাম ঠিক আছে google.com, বলছে তাও বলতেছে ইউআরএল দাও, কারণ ইউআরএল হতে গেলে এবার বুঝা গেছে। ওই যে ইউআরএল হতে গেলে যে যে শর্ত পূরণ করতে হবে সেই শর্ত না হলে ও সাবমিট করতে দেবে না। এইটা হলো টোটাল মিলে ইনপুট। এটা বুঝতে অসুবিধা আছে কারণ সার্চ, আচ্ছা সার্চ আর কিসের ভিতর আপনি কোনো পার্থক্য বুঝে পাবেন না, দুটোই এক। ঠিক আছে, এই যে শুধু অতিরিক্ত পাবেন এইটা, শুধু সার্চের ক্ষেত্রে অতিরিক্ত যেটা পাবেন সেটা হলো ক্রস, আর কিচ্ছু না। ও এটা হলো একটা বাটন, এটা হলো একটা বাটন, অথবা সাবমিট অথবা আপনি বাটন দিতে পারেন। বিউটিটি বাটন, আর এর ভিতর সার্চের একটা আইকন থাকবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি ইমেজ বসাতে পারেন, অথবা আমরা এরপরে দেখবানে যে কি করে আইকন নেওয়া যায়। ঠিক আছে, এর ভিতর আপনি ইচ্ছা করলে যে কোনো আইকনই বসাতে পারেন। তবে সার্চের একটা, যেমন আমি এখানে আমি বলেই দিলাম, লিখেই দিলাম যে এখানে লিখে সার্চে ক্লিক করবেন। এখন সার্চের স্পেশালিটি কি, আপনি কিছু লিখলে এই যে ক্রস করে দিতে পারবেন, এতটুকু শুধু এক্সট্রা ফিচার নেই। এই হলো সব মিলে ইনপুট গুলো। এটা বুঝতে অসুবিধা আছে কারণ টেবিল থাকলে এটা বানাতে হবে না। আচ্ছা, আমি একটু শর্টকাট করে নিলাম যে একটা টেবিল থাকবে, 3টা রো হবে, প্রত্যেকটা রোর ভিতর 2টা করে কি হবে ডাটা থাকবে। তো প্রথমটার ভিতর কি হবে ইউজার নেম কথাটা লেখা হবে। আচ্ছা, আমি আগে বর্ডার দিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে, বর্ডার স্পেসটা দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। এরকম হয়েছে, ওই টুইট দেয়া না তো এই জন্য। তো দ্বিতীয়টার ভিতর কি হবে ইনপুট, টাইপ হলো টেক্সট, কোনো সমস্যা নেই, এরকম হয়েছে। আচ্ছা, চাইলে আমরা একটা প্লেস হোল্ডারও দিয়ে দিতে পারি, এন্টার ইওর ইউজার নেম বা ইমেল হয়েছে, এরকম এরকম একটা হয়েছে। তো একইভাবে এখানে আমি কি লিখে দিলাম পাসওয়ার্ড, আর এখানে কি হবে ইনপুট, আর টাইপটা কি হবে পাসওয়ার্ড, আর এখানে একটা প্লেস হোল্ডার দিয়ে দিলাম এন্টার ইওর পাসওয়ার্ড হয়েছে এরকম। এরপরে এই পাশে থাকবে ফাঁকা, যেটা সাধারণত ছিল এখানে কিচ্ছু হবে না, পরেরটাই হবে। তো এইখানে ফাঁকা আছে, এর পরেরটাই হবে
ইনপুট আর টাইপটা হবে কি আর ভ্যালুটা হবে কি লগইন। ঠিক আছে এরকম। এখন বর্ডারটা কি করে দেব, দেখেন এরকম সুন্দর একটা ফর্ম অটোমেটিক হয়ে গেছে।